ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? যে এখানে কি বলছে? হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ এ ইনফ্লুয়েন্সিং, তো কি বলবো? আফ্লুয়েন্স। Affluence. Affluence our physical well-being. তাহলে affluence and our emotional state. Okay. No. Affluence notre Not physical well-being. physics. ওয়েল-বিং কে কি বলে দেখেন, শব্দটা খেয়াল করেন। ওয়েল-বিং, ওয়েল-বিং। Oui. তাহলে ওয়েল মানে Being. হচ্ছে কি? বিয়া, বিয়া মানে Bien. কি? ওয়েল। আর বি বা বিং এত্র। Être. হ্যাঁ, তাহলে বিয়া Être. এত্র। Bien আর être. ফিজিক্যাল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কোথায় যাবে? পরে যাবে, তাই না? এটা নাউন, ওয়েল-বিং Oui. নাউন, Bien ফিজিক্যাল être physique. তাহলে আওয়ার Notre নট bien être physique. বিয়া এত ফিজিক, রাইট? হ্যাঁ, ফিজিক। Oui. অ্যান্ড আওয়ার ইমোশনাল স্টেট, তার মানে স্টেট আগে আসবে, ইমোশনাল পরে যাবে, রাইট? তাহলে নট Et notre স্টেটকে কি বলে? এটা, এটা মানে স্টেট, état. তাই না? এটা État ইমোশনাল, এটা émotionnel. ইমোশনাল। ওকে, দেন বলতেছে Oui. দ্য পাওয়ার অফ দ্য মাইন্ড, পাওয়ার অফ দ্য La মাইন্ড। puissance. La না না, puissance. এইটা পুইস না, এইটা পুইস না। আপনি পুভুয়াক যে ভার্বটা আছে না, পুভুয়াক ভার্ব, পুভক মানে ক্যান, ক্যান যেটা বানাই, ওইটাকেই জি জি ফরাসিরা জি জি আবার পাওয়ার হিসেবে ব্যবহার করে। আপনি জাস্ট ওর পূর্বে একটা আর্টিকেল লো দিয়ে দিবেন, ওটা ম্যাসকুলিন। ওকে, লো পুভুয়াক কি বলবেন? ও লো পুভুয়াক। লো পুভুয়াক ও মানে লো পাওয়ার। pouvoir পাওয়ার হিসেবে ইউজ জি হয়। জি জি জি, পুভুয়াক মানে পাওয়ার ও হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, লো ওকে। পুভুয়াক মানে পাওয়ার। La কারণ কি? power. পুভুয়াক মানে কি? টু বি এবল টু, তার মানে ইউ হ্যাভ দ্য এবিলিটি Able টু to. ডু সামথিং, তাই না? Oui. তার মানে ইউ হ্যাভ দ্য পাওয়ার টু ডু সামথিং, Oui, ওই oui. ওই সেন্সে। হ্যাঁ, তাহলে Yes. লো পুভুয়াক, সরি, হ্যাঁ, দ্য পাওয়ার অফ আওয়ার মাইন্ড, অফ দ্য মাইন্ড। সো বলতেছে লো পুভুয়াক দো লেসপ্রি, দো মানে Do অফ, এসপ্রি l'esprit. মানে মাইন্ড, ওর পূর্বে L'esprit. আর্টিকেল দিয়ে দিতে হবে, তাহলে লেসপ্রি। হ্যাঁ, Oui. লো De পুভুয়াক l'esprit. দো Oui. লেসপ্রি, দ্য পাওয়ার অফ মাইন্ড ইজ আ টুল। তাহলে কি বলবো? এ আনুতিল, Et এ inutile. আনুতিল, উতিল, রাইট? টুল। উই আর Inutile. Oui. স্টিল ডিসকভারিং, তাহলে কি হবে? এখানে একটা দ্যাট বসবে বেসিক্যালি, Nous. দ্যাট উই আর ডিসকভারিং। Qui. হ্যাঁ, যদি ইংরেজিতে নাই। Qui. ক Que নু, nous. Que nous. Que nous. ক নু, Nous avons encore. না 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 না। এখানে খেয়াল করতে হবে আপনার টেন্সটা, এটা আপনারা জানেন। কি Oh, লেখা still দেখেন, উই আর discovering. স্টিল ডিসকভারিং, তার মানে এই কাজটা চলমান বোঝাচ্ছে, তাই না? প্রেজেন্টলি চলমান। তাহলে ওই যে Ah. অথাদো রুলস আছে না, অথাদো, Entendre. হ্যাঁ হ্যাঁ, ওই Oui, oui, oui. অথাদো ব্যবহার করতে হবে। তাহলে কি বলবো? নুসম, কি হবে? Nous নুসম, sommes হ্যাঁ, অথাদো entendre, découvrir। ও আচ্ছা, স্টিল শব্দের ইয়ে দেওয়া হয়নি। découvrir. স্টিলকে কি বলে? অকক। নুসম Découvrir অকক encore. অথাদো, হ্যাঁ, নুসম অকক অথাদো découvrir, অথাদো découvrir and just beginning to unleash, just beginning to unleash। ওকে, তো just beginning মানে আমরা কিভাবে Début. বলবো? nous Juste. commençons, nous, Et nous commençons use করব? হ্যাঁ, ওই Nous সাবজেক্টটা এখানে দিবেন ইংরেজিতে, তো এটা ওই ইংরেজি স্টাইলে লেখা আছে, বুঝেন নাই? এন্ড Oh. বেসিক্যালি বলছে উই জাস্ট বিগিন টু আনলিশ, এরকম হবে কথাটা। হ্যাঁ, এরকম Oh. হবে। সো এই বিগিনিং ভার্বটাই যেখানে Nous juste commençons. হ্যাঁ হ্যাঁ, এই যে খেয়াল করেন এটা কিভাবে আসলে লেখা, কথাটা এইভাবে। এই যে এখানে সাবজেক্ট ইংরেজিতেও আছে, উই আর ডিসকভারিং আর উই আর বিগিনিং। হ্যাঁ, তার মানে দ্য সাবজেক্ট হচ্ছে উই, এই দুইটা ভার্বেরই সাবজেক্ট উই, এই জন্য ফরাসিতে আবার এটা দিতে হয়। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? আচ্ছা। নু, হ্যাঁ, নু কমোসন, রাইট? নু কমোসন, উই 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 বিগিন Nous বা উই আর commençons. বিগিনিং টু আনলিশ। আনলিশ বলতে এখানে বোঝানো হচ্ছে টু ইউটিলাইজ করা। হ্যাঁ, ইউটিলাইজ করা, তাহলে উতিলিজে। Utilise. কমোসন আ উতিলিজে, কি দিবেন? কমোসন আ উতিলিজে। À হ্যাঁ utiliser. হ্যাঁ, ইউটিলাইজ হবে। The capacity we each possess is far greater than most of us can even begin to imagine. Okay, তাহলে ক্যাপাসিটিকে তো ক্যাপাসিতেই বলে, তাই না? তাহলে কি বলবো আমরা? Oui. লা ক্যাপাসিতে, রাইট? লা ক্যাপাসিতে, Capacité. তারপরে কি আছে? আগে একটা কি দ্যাট দিতে হবে হবে। এখানে? লা কু হবে, তাই না? ক্যাপাসিতে কো, হ্যাঁ, কো নু উই ইস পোসেড, তাহলে কি হবে? আহ নু পোসেদং, কি হবে? নু পোসেদ, একটা ভার্ব আছে Posséder. পোজেস করা, পোসেদে ভার্ব, হ্যাঁ, POSSE ডাবল ডি আর, হ্যাঁ, পোসেদে। Posséder. তাহলে নু পোসেদং Possédons. শাকা, ইসকে কি বলে? Chaque. শাকা পড়ে যাবে। হ্যাঁ, নু পোসেদং শাকা, উই ইস পোজেস, কি হবে? এ ফার গ্রেটার, এ ফার গ্রেটারকে কেমনে Loi. বলে জানেন? Loi géniale. না না না, বিয়া প্লু ঘন্ট, কি হবে? Oh. বিয়া প্লু ঘন্ট। Bien. হ্যাঁ, এটা লিখে বা Far পরে greater. দেখে নিন। হ্যাঁ, বিয়া হুম, প্লু ঘন্ট মানে ইয়ে ফার করছি। গ্রেটার। হ্যাঁ, কো মানে দেন, দেন মোস্ট অফ আস, হচ্ছে আরেকবার একটু ফার গ্রেটার হচ্ছে গিয়ে বিয়া বিয়া প্লু ঘন্ট, বিয়া প্লু ঘন্ট, বিয়া প্লু ঘন্ট, প্লু খন। হুম হুম, ঘন্ট, ঘন্ট ফেমিনিন Oui. হবে।
বিয়া কারণ এই যে ক্যাপাসিটি oui. তো ফেমিনিন ছিল এই জন্য bien plus grande que la plupart মানে হচ্ছে মোস্ট, হ্যাঁ মোস্ট, la plupart d'entre nous, la plupart d'entre মানে বিটুইন, অফ among us কথাটা এরকম হবে, হ্যাঁ the most of us, la plupart d'entre nous, the most of us can even begin to imagine, can even তাহলে peuvent, এটা কিন্তু প্লুরাল সাবজেক্ট তাই না, তাহলে peuvent হবে pouvoir কে peuvent even, even কে কি বলবো মেম, মেম মানে সেম হয়, মেম মানে Même. ইভেন হয় তাই না, Even. মেম ওকে, বিগিন টু ইমাজিন তাহলে কমোসে Commence আলিমাজিনে, à কমোসে l'imaginer. আলিমাজিন, হ্যাঁ বিগিন টু ইমাজিন, Celle. ওকে ফাইন, দেন জাস্ট মুছে নিয়ে দাঁড়ান। আচ্ছা তারপরে কি বলছে, দিস আর্টিকেল এক্সপ্লোরস সাম অফ দ্য ওয়েজ আওয়ার মাইন্ডস ইম্প্যাক্ট আওয়ার লাইফস অ্যান্ড হাউ টু ট্রানজিশন আওয়ার থট প্যাটার্নস টু বেনিফিট আস। ওকে, সো আমি যদি আপনাকে জাস্ট বলি যে আপনি ইন্ডিভিজুয়াল ওয়ার্ড বলেন, সেন্টেন্স মেকিং না করতে পারলো, আর্টিকেলকে কি বলে? Same. Article. আর্টিকেল বলে, হ্যাঁ। এক্সপ্লোরকে কি বলে? এক্সপ্লোরে, Explorer. হ্যাঁ এক্সপ্লোরে। সাম অফ দ্য ওয়েজ, ওয়েকে কি বলে? Manier. না এখানে Façon. ম্যানিয়ার হবে না, ম্যানিয়ার Façon. ডিফারেন্স ফ্যাশন, হ্যাঁ ফ্যাশন হবে। আওয়ার মাইন্ডস, মাইন্ডস এসপি, ইম্প্যাক্ট এগুলো Esprit. আম্প্যাক্ট তাই না, হ্যাঁ Impact. ইম্প্যাক্ট বলে। আওয়ার লাইফস ভি অ্যান্ড হাউ Nos কমো, vies. রাইট। Comment. ট্রানজিশন, হ্যাঁ ট্রানজিশন বলে, হ্যাঁ রাইট, ট্রানজিশন বা Transition. এখানে এটা ভার্ব, Condition. হ্যাঁ ওকে। our thoughts, notre pensée, Mot. রাইট, প্যাটার্নস, Oui. দেন হচ্ছে কি বলে, টু বেনিফিট আস, বেনিফিটকে কি বলে? প্রফিতে, প্রফিতে ভার্ব তাই না, প্রফিতে Profiter. মানে হ্যাঁ বেনিফিট, Avantage. ওকে হ্যাঁ। সো প্রফিতে মানে কোনো কিছু বেনিফিট হওয়া বা এনজয় করা, হ্যাঁ ওকে। সো এই শব্দগুলো আমরা যদি এখন একত্রিত করতে হবে, রাইট, ওকে। তাহলে জি। বলতেছে দিস আর্টিকেল, তাহলে কি হবে? সেট আর্টিকেল, সেট C'est আর্টিকেল article. এক্সপ্লোর, কি হবে? এক্সপ্লোর, Explore. সেট আর্টিকেল এক্সপ্লোর, রাইট, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দিস আর্টিকেল এক্সপ্লোরস সাম অফ, তাহলে কি হবে? সেকতেন অথবা কেলকু, Ça. সেকতেন দিতে পারেন অথবা কেলকু অথবা সেকতেন, কি দিব আমরা? দে ফ্যাশন অফ দা, এখানে কি আছে? অফ দা। ফরাসিতে আমরা অফ দা ফ্রম দা বলতে গেলে কি হয়? দু, দোলা, দে প্লাস দো এ লাভ স্টপ, এগুলোর মানে হচ্ছে অফ দা অথবা ফ্রম দা। সো এরপরে ওয়েস শব্দটা প্লুরালে আছে, দ্যাটস ওয়াই এখানে কি দিতে হবে আমাদেরকে? Des. দে দিতে দে। হবে। দে মানে হচ্ছে অফ দা বোঝাচ্ছে, দে ফ্যাশন, ফ্যাশন প্লুরাল হবে, রাইট, দে ফ্যাশন আওয়ার মাইন্ডস, এখানে বেসিক্যালি ইংরেজিতে কথাটা হবে যে অফ হুইচ আওয়ার মাইন্ডস, তাই না, মানে যেটি সম্পর্কে এরকম হবে, হ্যাঁ। অথবা যদি কি? আমরা এভাবেই ট্রান্সলেশন করি তাহলে কি হবে? আওয়ার থটস, তাহলে আওয়ার মাইন্ড, সরি, ন ন এক্সপ্রি, ন জেসপ্রি, হ্যাঁ Esprit. এন ও এস Nos হবে esprits. প্লুরাল, আওয়ার মাইন্ডস বলেছে, হ্যাঁ ন জেসপ্রি Minds. কি হবে? সেটা কি করে? Am- নজ এসপি am- ইম্প্যাক্ট আওয়ার লাইফস, তারপরে আম্প্যাক, তাই না, আম্প্যাক্ট বা ইয়ে করে, অথবা আপনি এভাবে বলতে পারেন যে ফেক আন আম্প্যাক, হ্যাঁ মেক অ্যান ইম্প্যাক্ট, এরকমও বলতে পারেন। তাহলে ফ আন আম্প্যাক কোথায়? অন ইন আওয়ার লাইফ, সুখ নভি প্লুরালে আছে, সুখ নভি অন আওয়ার বা ইন আওয়ার লাইফস, হ্যাঁ। অ্যান্ড হাউ টু ট্রানজিশন, আচ্ছা এখানে কি লেখাটা ট্রানজিশন, এটা ভার্ব হবে তাই না, হাউ টু না ঠিকই আছে, ওই সেন্সেই বুঝাইছে, ওকে ওকে। তাহলে হাউকে কি বলবো? কমো, Comment? হ্যাঁ। ট্রানজিশন বলতে কি হচ্ছে? ট্রানজিশন মানে হচ্ছে বেসিক্যালি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়া, তাই না, এভলিউশনের কথা বলছে, রাইট, এভলিউট হওয়া। তার মানে এখানে আপনি বলবেন যে কমো ফেখ এভলুয়ে, কমো ফেখ এভলুয়ে, হ্যাঁ, হাউ টু ট্রানজিট বা হাউ টু ইভলভ বেসিক্যালি, হ্যাঁ, হাউ টু ইভলভ আওয়ার থট, তাহলে কি হবে? ন ন ন পসে, রাইট, ন পসে, ও আচ্ছা, আওয়ার থট প্যাটার্নস, সরি এখানে তো দুইটা শব্দ আছে, আওয়ার থট প্যাটার্নস। খেয়াল করবেন এখানে থটটাও নাউন, প্যাটার্নটাও কি নাউন, Non. তাই না, হ্যাঁ। সো ফরাসিতে যখন দুইটা নাউন একসঙ্গে আসে পাশাপাশি দেখবেন, তখন ফরাসি স্টাইল মানে ইংরেজিতে যখন দেখবেন ওটাকে ফরাসি করার সময় যেটা করতে হবে, আপনার পূর্বের যে পরের যে নাউনটা ওইটা আগে আসবে, পূর্বের নাউন যাবে পরে, এবং মাঝে একটা দো বসবে, মাঝে কি বসবে? দো। এটা অলওয়েজ, হ্যাঁ এই রুলসটা সবসময় কাজ করবে। যখন দেখবেন যে দুইটা নাউন পাশাপাশি, তাহলে পূর্বের নাউন আগে এবং পূর্বে, হ্যাঁ পরের নাউন Okay. পরে যাবে এবং মাঝে একটা দো দো। দিয়ে বসাতে হবে। আচ্ছা তাহলে প্যাটার্নকে ফরাসিতে বলা হচ্ছে ওই যে শেমা বলে, এস
CHEMA, হ্যাঁ, প্যাটার্নস যেহেতু লেখা আছে একটা এস হবে, সেমা, হ্যাঁ, সেমা দো পসে, কি লিখবো, সেমা দো পসে, থট প্যাটার্নস। টু বেনিফিট আস, ওকে, তাহলে টু বেনিফিট আস, পুখ নু প্রফিতে, কি দিবেন, পুখ No. পুখ Profit. নু প্রফিতে, মানে বেনিফিট আস, নু দিয়ে Us. কারণ আমরা জানি ফরাসিতে অবজেক্টিভ প্রোনাউনগুলো কোথায় থাকে, সাবজেক্ট ভার্বের পূর্বে থাকে, রাইট? যেমন আমি যদি বলি আই লাভ ইউ, ফরাসিতে বললে ইউটা কোথায় থাকবে, ইউটা ভার্বের পূর্বে চলে আসবে, তাই না? তো এই জন্য আগে নু আগে, বেনিফিট পরে, হ্যাঁ, পুখ নু প্রফিতে। তো হয়ে গেল এটুকু ট্রান্সলেশন। দেন জি ফর ইয়ার্স, সরি মুসলিম, জি monsieur. okay, for years the placebo effect was considered a failure in medical studies. Okay, for years মানে কি বোঝাচ্ছে, মানে বেসিক্যালি বোঝাচ্ছে যে বছরের পর বছর, তাই না, এরকম বছরের পর বোঝাচ্ছে, বছর। হ্যাঁ এরকম। তাহলে আমরা তাহলে এই কথাটা কিভাবে হবে, পন্দো দে জানে, কি হবে, পন্দো দে জানে, কারণ এই Des ইয়ারটা কিন্তু ফিক্স না, এটা আনফিক্সড ইয়ার, তাই না, কত বছর এটা বলে নাই ফিক্সড করে, এই জন্য দে দিতে হবে, দে জানে বলতে, আমি লে বলতে পারবেন না, হ্যাঁ, পন্দো দে জানে, হ্যাঁ, বছরের পর বছর ধরে কি হচ্ছে, তাহলে ইফেক্টকে কি বলে, লেফে ইফেক্ট, L'effet. তাই না, হ্যাঁ লেফে। এখানে খেয়াল করেন, এখানে কিন্তু আম, আহ, দুইটা নাউন, প্লাসবো ইফেক্ট, দুইটা Oui. নাউন, তাহলে আপনি কিভাবে লিখবেন, দ্য ইফেক্ট আগে, Effet. প্লাসবো পরে, হ্যাঁ, L'effet লেফে দো, do হ্যাঁ, লেফে placebo. দো, হ্যাঁ, আচ্ছা দো লো হবে, এটা তো ম্যাসকুলিন, তাহলে দু হবে, দুইটা মিলে দো লো একবারে হলে দু হয়, তাই না? তাহলে লেফে দু প্লাস বো কি হবে, ওয়াজ কনসিডার্ড। আপনাকে আমি আপনাদের শিখাইছিলাম, মানে প্যাসিভ সেন্টেন্স, এটা কিন্তু প্যাসিভে আছে, মনে আছে, Yeah. Passive. Oui, প্যাসিভে আছে, monsieur. তাই না, Was হ্যাঁ, considered. Yes, ওয়াজ yes, monsieur. কনসিডার্ড। তাহলে কি হবে, Oui. আয়তে কনসিদেরে, কি হবে, আ এতে, Ah. হ্যাঁ, Était. আয়তে কনসিদেরে Oui. পাস্ট পার্টিসিপল ফর্মে হবে, আয়তে Considered. কনসিদেরে, ওয়াজ কনসিডার্ড আ ফেইলিউর, কনসিডার্ড অ্যাজ এ ফেইলিউর হবে বেসিক্যালি কথাটা এখানে, তাই না, অ্যাজ এ ফেইলিউর হবে। Oui. তাহলে কনসিডারকে অ্যাজ কে কি বলে ফরাসিতে, কম, সিওএমএমই, তাই না, কম, Comme. Comme হুম, a failure. না না না, নট ফেইলিউর, ফেইলিউরকে ফরাসিতে বলে এসে, কি বলে, এসে এসে, Oh. হুম, Échec. এসে মানে ফেলুয়ার, হ্যাঁ, কম আন এসে ইন মেডিকেল স্টাডিজ, তাহলে দঁ লেজ এতুদ মেডিকাল, দঁ লেজ এতুদ আগে Dans আসবে, les études. মেডিকেল পরে যাবে, হ্যাঁ, মেডিকাল, হ্যাঁ, Dans medical. Dans les études. জেতুদ মেডিকাল, Ah, études. মেডিকাল, Medic. ওকে। দেন বলছে ইট ইজ অনলি নাও দ্যাট দ্য মেডিকেল কমিউনিটি ইজ বিগিনিং টু লুক অ্যাট প্লাসবো ড্রাগস অ্যাজ এ সাকসেস অ্যান্ড পোটেনশিয়াল রেমিডি। ওকে, সো বলছে কি যে, আচ্ছা এখানে ফরাসিতে এইটুকু লেখার একটা সিস্টেম, একটা গ্রামার আছে, আমি দেখাইছিলাম আপনাদেরকে, কিভাবে দেখাইছিলাম, ওকে আমি বলি, আবার বলি, দেখেন, লাইক আমি যদি বলি যে, সরি, আচ্ছা ইল দিয়ে লিখি কোনো সমস্যা, il no mange, il no mange co, il no mange cosa, এখানে আমি এরকম দিয়ে দেই, এরকম দিয়ে un পম, হ্যাঁ, এটার অর্থ কি হবে বলেন তো, POMME, হ্যাঁ, পম মানে অ্যাপেল আর কি, ইল ন মশ কুন পম, এটা মানে বলতে পারবেন, নো আইডিয়া, Il ne আমি mange আপনার বলছিলাম, আপনি বলেছিলেন হচ্ছে বলেছিলাম তাই কোনো না, কিছু মনে হচ্ছে আছে কি আপনার, হ্যাঁ, বাট এটা তার নেগেটিভ বোঝায় না। নেগেটিভ বোঝাচ্ছে না, রাইট, এটা ট্রান্সলেশন হবে জি জি হি নেগেটিভ বোঝায়। অনলি ইটস অ্যাপল, কি হবে, হি অনলি ইটস অ্যাপল। গ্রামারটা ছিল যে আমাদেরকে ন দিতে হবে, পরে ভার্বটার কনজুগেশন থাকবে, প্লাস ওখানে কি থাকবে, পার জায়গায় কো থাকবে, রাইট, পা না থেকে কো থাকবে, এই স্টাইলে যখন দেখবো তখন আমরা অনলি কথাটা অবশ্যই আনতে হবে, এখানে তাই লেখা আছে, ইট ইজ অনলি নাও, তাই না, ইট ইজ অনলি নাও, তাহলে আমরা কি বলবো, ইট ইজকে কি বলবো, সো কি হবে, নে, রাইট, NEST, সো নে, তারপর একটা কো দিতে হবে, সোনে কো মাতন, কি হবে, সোনে কো মাতন, মাতন নাম মানে নাও, তাহলে একই স্টাইলের কাজ, সোনে কো মাতন, ইট ইজ অনলি নাও দ্যাট, হ্যাঁ, ওকে, মুছে দিতে লেখাটা সব হয়ে গেল। তাহলে এই গ্রামারটা আপনার এখানে কাজে লাগতেছে, ওকে, ইট ইজ অনলি নাও দ্যাট দ্য মেডিকেল কমিউনিটি, তাহলে কি হবে, কমিউনিটিটা আগে আসবে,
রাইট? আর মেডিকেল পরে যাবে, কারণ মেডিকেল এখানে অ্যাডজেক্টিভ। তাহলে লা কমিউনিতে মেডিকাল ইজ বিগিনিং টু লুক অ্যাট, তাহলে কি দিবেন? কমোস। আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একই জিনিস ফরাসিতে, তাই না? তো জাস্ট আপনি কমোস দিবেন, হ্যাঁ, কমোস টু লুক, কমোস রিগার্দে দিতে পারেন, অথবা কনসিডেগে টু কনসিডার দিতে পারেন, হ্যাঁ, কোন দিকে? টু দা, Consider. হ্যাঁ, টু দা প্লাসবো ইফেক্ট, টু দা প্লাসবো ড্রাগস। আচ্ছা, প্লাসবো ড্রাগস, তাহলে ড্রাগসকে কি বলবো? লে মেডিকামো। ড্রাগসকে কি বলে? মেডিকামো। মেডিকামো মানে মেডিসিন, তাই না? ড্রাগস আর কি। লে মেডিকামো, Oui. হ্যাঁ, লে মেডিকামো প্লাসবো, হ্যাঁ, Oui. অ্যাজ এ সাকসেস অ্যান্ড পোটেনশিয়াল রিমেডি। তাহলে অ্যাজ এ সাকসেস, অ্যাজকে কি বলবো? Comme কম। Jésus, কম মানে অ্যাজ, comme, তাই না? কম comme, সুকসা, à, কমা succès, সুকসা, হ্যাঁ, সুকসা অ্যান্ড পোটেনশিয়াল রেমেডি। তার মানে এখানে possible, অ্যাডজেক্টিভ কোনটা? পোটেনশিয়াল। রিমেডি হচ্ছে নাউন। oui, রিমেডি তাহলে কোথায় আসবে? আগে আসবে। তাহলে আগে এ আসবে। আজ, রিমেডিকে কি বলে জানেন? জি না, সে ঘোম্যাদ। রিমেডি আর কি Romain, ঘোম্যাদ বলবে, হ্যাঁ, ঘো এম ইর উপর একটা Romain, অ্যাকশন ঘাব হবে, হ্যাঁ, তো ডি প্লাস ওয়াই এর জায়গায় ফরাসিতে Romain ই থাকে, হ্যাঁ, ঘোম্যাদ, possible, হ্যাঁ, হ্যাঁ, Romain possible, ঘোমাদ পোটেনশিয়াল, potentiel, আচ্ছা, পোটেনশিয়াল, হ্যাঁ, ঘোম্যাদ potentiel ও same, আচ্ছা, পোটেনশিয়াল, হ্যাঁ, ওকে। দেন বলতেছে যে এই প্লাসবো কিউর কি, আচ্ছা, কিউর রেট রেঞ্জেস, আচ্ছা, এটা টোটাল কয়েকটা নাউন আছে। কিউর রেট রেঞ্জেস ফ্রম 15 টু 72%। ওকে, এখানে এখন আমাদের জানতে হবে যে রেটের ফরাসি কি? রেটকে কি বলে জানেন? লো টু, কি বলে? টু, TAUX, হ্যাঁ, টু মানে হচ্ছে রেট। তো, তাহলে এখানে, হ্যাঁ, right, তাহলে বলতেছে লো টু দো গেরিসন। কিউরকে কি বলে? গেরিসন, গেরিক, হ্যাঁ, গেরিক মানে টু হিল, সুস্থ হয়ে যাওয়া কোনো কিছু, বা কিউর, হ্যাঁ, ওকে বলে গেরিক। গেরিক একটা ভার্ব আছে, দেখবে আয়ার ভার্ব। তাহলে okay, লো le টু tour দো do গেরি, guéri, দা, হ্যাঁ, রেট অফ কিউর দো প্লাসবো, তাই না? অত দো প্লাসবো বুঝতে মানে পেরেছি, প্লাসবোর ইফ রেট আর কি, কিউর রেট রেঞ্জেস। তার মানে এটা কি? রেঞ্জেস মানে বলছে ভ্যারি ফ্রম, এরকম হবে না? এখান থেকে oui, এখানে, তাই না? very, তাহলে ভাগিয়ে oui, ভার্বটা ইউজ করবে এখানে, হ্যাঁ, varié, ভাগিয়ে দো মানে ভ্যারি ফ্রম, রেঞ্জ ফ্রম, হ্যাঁ, হোয়াট এভার এরকম থাকলে, very from, ভাগি দো 15% তার মানে ফ্রমের জায়গায় দো দিতে হয় ফরাসিতে, আর আজ জায়গায় আর এখানে আ দিতে হয়, আ, তাহলে ফ্রম টু বোঝায় এরকম, হ্যাঁ। তাহলে কত? 72%, হ্যাঁ, oui, ওকে, হয়ে গেল। দেন বলতেছে দিস ইজ নট এ ফ্লুক অকারেন্স নর, নর, আচ্ছা, ফ্লুক মানে আই এম নট শিওর, আসলে আপনি জানেন এটা আসলে এক্সাক্ট মিনিং কি? ফ্লুক, আমার এটা জানা নাই। look, ko, ইংরেজিতে ফ্লুক বলতে আমার, কি বোঝায় একটু দেখেন তো, সার্চ দিয়ে দেখেন তো কি বোঝাচ্ছে জি, ফ্লুক দিয়ে। অকারেন্স নর ইজ ইট ইনসিগনিফিক্যান্ট ইন হোয়াট ইট মিনস ফর হিউম্যানিটি। আর বাদ বাকিগুলো সহজ আছে, জাস্ট ফ্লুকটা দেখেন, আসলে ফ্লুক মানে কি, আর বা এটা ফ্রেঞ্চটা জি, কি বুঝতে সেটাও পেরেছি, দেখেন। ফ্রেঞ্চ ওয়ার্ড তো ইংরেজি পারি না, translate দিয়ে ফ্রেঞ্চ দিচ্ছি, পারবো কেন? look, FLU, FLUKE। AE, look, path, আচ্ছা, একটু চেঞ্জ করে দেখি, অথবা আপনি এই দুইটা path, শব্দ একসাথে লিখে সার্চ দেন, ফ্লুক অকারেন্স, এটা ফরাসিতে কি থাবা, হয়? monsieur, হ্যাঁ, থাবা, সরি, পাও, পাও, থাবা, 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 ও আচ্ছা, পাও, আচ্ছা, এই দুইটা একসাথে থাবা, লিখলে কি দেয়, এই যে দেখেন, ফ্লুক অকারেন্স লেখেন, ফ্লুক, হ্যাঁ, এই তো দুইটা আচ্ছা, ফ্রেঞ্চ চান। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ফ্লুক অকারেন্স, তাই তো, ফ্লুক অকারেন্স, এই দুইটাতে ফরাসিতে কি দেয়? ফ্লুক অকারেন্স, হুম, ফ্লুক অকারেন্স হচ্ছে গিয়ে, এখানে দিচ্ছে monsieur, অকাহন্স দো অকুপন্স, হাসা, সরি, হাসা, আমি কমেন্টে দিই monsieur, অ্যাজাক মনে হয় দিচ্ছে, তাই না? হাজা, ASARD হাজা, এরকম, হাজা, হাজা, অ্যাজাক উই, উই, দিচ্ছে। monsieur, ওকে, 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 হ্যাঁ, ওকে, তাহলে আমাদের ট্রান্সলেশন করতে পারবো। ওকে, তাহলে দিস ইজ নট এ ফ্লুক অকারেন্স, ওকে, দিস ইজ নট, তাহলে সোনেপা, রাইট, সোনেপা উন শোনে, অকুরেন্স অ্যাজাক, রাইট, অ্যাজাক, ওকে, নি, আচ্ছা, এখানে বলতেছে নি মানে হচ্ছে নর, হ্যাঁ, নর, নি, ইজ ইট ইন, কি, ইজ ইট ইনসিগনিফিক্যান্ট ইন হোয়াট ইট মিনস ফর হিউম্যানিটি, ওকে, তাহলে তাহলে আচ্ছা, আচ্ছা, এই কথাটা বেসিক্যালি এভাবে আমার ঠিক করে লিখতে হবে, ইট ইজ
nor it is insignificant, তাহলে আমরা আবার এভাবে লিখতে পারি যে ni il est insignificant কি বলে insignifiant, কি বলে insignifiant, হ্যাঁ insignifiant in what, এই ওয়ার্ডটা প্রশ্ন বোঝায় না, তাই না? একটা ওয়ার্ড আমরা বলছিলাম, সেটা কি? একটা আছে এটা প্রশ্ন সোকো না। ছিল আর একটা সোকি ছিল, রাইট? সোকি। এখন আপনাকে ইয়ে করতে হবে যে আমি কোনটা এখন বসাবো, হ্যাঁ? এটা সোকু, দেখেন, খেয়াল করেন, এটা কোনটা হবে? সোকু সোকো হবে, বিকজ এরপরে সাবজেক্ট আছে, তাই না? সাবজেক্ট দ্যাটস আছে। ওয়াই, হ্যাঁ সাবজেক্ট আছে, তাহলে সোকো বসাতে হবে। আর ইনকে দ বলবো, তাহলে দ সোকো দ, আচ্ছা ইট তাহলে ওটার সাথে সোকোর সাথে মিলে যাবে না? সো সোকিল হবে, সোকিল সিনিফি মানে মিন্স পুখ l'humanité, right? For the humanity. Okay, then what Pour happens? l'humanité. হ্যাঁ, pour l'humanité. What happens? What happens with the placebo effect is that the brain anticipates an outcome. Okay, তাহলে এখানে এইটা কোন ওয়ার্ড দিবেন? What happens? ওই যে সোকু, এটা তো কোয়েশ্চেন না। What এটা happens? কোশ্চেন না, না না, এটা কোয়েশ্চেন। এটা What happens with the placebo effect? এটা কোশ্চেন না, তাহলে এই হোয়াটই হবে না না, যেটার মধ্যে, কোয়েশ্চেন। কিন্তু কোনটা হবে? সো ওইটাই হবে মোস্টলি। সো কি দিতে হবে না, সো কি হ্যাপেন হবে? ভার্ব না, ভার্ব আছে, জি জি, সো তাই কি না? হবে? তাহলে সো সো কি, কির হোয়াটটা হবে, হ্যাঁ। তাহলে সো কি, হ্যাঁ, সো কি হ্যাপেন কে ফরাসিতে কি বলে জানেন? সো পাসে, কি বলে? সো সো পাসে, পাসে, হ্যাপেন ও সো পাসে। উই শুধু পাসে কিস মানে পাস। কি হয়? শুধু পাস হয়, মানে পাস হুম। করা, অতিক্রম করা বা পরীক্ষায় পাস করা, হ্যাঁ, বা সময় কাটানো, পাস ন বলি আমরা ফরাসিতে, তাই না? উই বাট যদি সো থাকে তখন ওটার মিনিং হয়ে যাবে কিস পাস। হ্যাপেন। তাহলে সো কি সো পাস কি হবে? সো কি সো, সো কি, সো কি সো সো পাস। পাস, হুম। সো কি সো, ওই যে প্রোনোমিনালের জন্য জি সোটা আসবে, হ্যাঁ। সো কি সো পাস, জি। হোয়াট হ্যাপেন্স avec avec l'effet de placebo et echo is that, है ना? echo ব্রেন কে ফরাসিতে কি বলে? লো সেকভু, ব্রেন কে কি বলে? সেকভু, সেকভু মানে ব্রেন, সেকভু। হ্যাঁ হ্যাঁ, লো সেকভু মানে হচ্ছে ব্রেন। ওকে, লো সেকভু কি করে? অ্যান্টিসিপেট কে ফরাসিতে অন্টিসিপে বলে, কি বলে? অন্টিসিপে। তার মানে লো সেকভু অন্টিসিপ অ্যান আউটকাম, অ্যান্টিসিপেট কি করে? অ্যান আউটকাম, তাহলে রেজুলতা, আউটকাম মানে রেজাল্ট, তাই না? রেজুলতা। রেজাল্ট। ওকে ফাইন, হ্যাঁ। এটা কি খুব কঠিন লাগছে আপনাদের কাছে? খুব একটা প্রথম করছি কঠিন তো, না, বাট হচ্ছে বাট কি, হ্যাঁ, মানে আমি হচ্ছে কি মিনিং গুলো ইয়ে করতে পারছি, বাট যে সাজানোর যে জায়গাটা, লাইন সাজানোর কিছু ব্যাপারটা, করলে সাজানোর ইয়েটা চলে আসবে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে সাজানোর প্যাটার্নটা আমি দেখাই দিচ্ছি, তাই না? জি যে কোথায় কোন জি ওয়ার্ডটা জি জি, কিভাবে দিতে ওই যে হবে। সাজানোর প্যাটার্নটা। সাজাতে গেলে আপনাকে একটা জিনিস করতে হবে যে আপনি এই প্রতিটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ জানতে হবে, যে কোনটা জি নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব, রাইট? কোনটা এক্স্যাক্টলি। কনজাংশন, ইন্টারজেকশন, সবগুলো যদি ক্লিয়ার থাকেন তাহলে ফরাসিতে তেমন কিছুই না, ইংরেজির মতোই, জাস্ট অ্যাডজেক্টিভ আসলে সেটা নাউনের পরে দিতে হয় আর নাউনটা আগে হয়, আর নাম্বার জেন্ডারগুলো ঠিক করে আপনাকে দিতে হবে, দ্যাটস ইট। হ্যাঁ, এই জিনিসটা বেসিক রুলসটা মনে রাখলে ট্রান্সলেট করতে পারবেন। ওকে, তার মানে বলতেছে দ্য মাইন্ড দেন কমিউনিকেটস টু দ্য বডি দ্য anticipated outcome, ও হ্যাঁ, বডি দ্য anticipated outcome and prepares the body for healing. ওকে, তাহলে দ্য মাইন্ডকে আমরা কি বলেছিলাম? মাইন্ড, l'esprit, হ্যাঁ এসপ্রে, হ্যাঁ, l'esprit এসপি, মানে পুই দিবেন, তাহলে দেন, হ্যাঁ পুই দেন l'esprit communique, তাই না? ভার্ব কমিউনিকে মানে কমিউনিকেট, কমিউনিকে, কার সাথে করে? টু দ্য বডি, টু দ্য বডি, ও কখ, তাহলে টু কা দ্য, কা টু দ্য ও ক। এট দাকে ফরাসিতে কি বলা হয়? ও আলা এলাবস্টো প্লাস এ ইউএক্স, তাই না? এই সবগুলোর মানে হচ্ছে কি? টু দ্য, এট দ্য। তারপরে এখানে টু দ্য আছে, এখন টু দ্য, কোন টু দ্য দিব সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? বডির উপরে, পরের ইয়েটার উপরে। নাউনের উপরে, হ্যাঁ। তাহলে বডিকে আমরা ফরাসিতে কি বলি? ইংরেজিতে বলে কর্পস, কর্পস মানে বডি, তাই না? কর্পস। কপস তো ফরাসিতে বডি। ওটা বলে কখ, সিওআর, ক হ্যাঁ, পিএস উচ্চারণ হয় না, কখ বলে, তাহলে ওটা ক ম্যাসকুলিন, তাহলে ও দিতে ক হবে, কি হবে? ও কখ, ও ও কখ, হ্যাঁ। তারপর বলছে কি দ্য অ্যান্টিসিপেটেড আউটকাম, তার মানে এখানে আউটকাম হচ্ছে আনটিসিপেট। নাউন, অ্যান্টিসিপেটেড হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? তার মানে আউটকাম আগে আসবে, অ্যান্টিসিপেটেড রেজুল্টো পরে যাবে, আনটিসিপেট। হ্যাঁ। ওকে, সলি তাহলে কি হবে? লো রেজুলতা, অ্যান্টিসিপেটেড কি রেজুল্টো বলে? আতন্দু, আনটিসিপেটেড। আতন্দু, না না না, আতন্দু, আতন্দু মানে বেসিক্যালি এক্সপেক্টেড, হ্যাঁ, এক্সপেক্টেড, প্রত্যাশিত রেজাল্ট, বা অ্যান্টিসিপেটেড, অ্যান্টিসিপেট মানে কি করা? চিন্তা করা, রাইট? আমাদের থটস, যেটা আমরা চিন্তা করেছি, হুম। সো আতন্দু হবে, হ্যাঁ, আতন্দু, ATTENDU, আতন্দুর অ্যাকচুয়াল অর্থ হচ্ছে এক্সপেক্টেড, তাহলে আপনি বলবেন কি?
লো রেজুলতা আতন্দু, হ্যাঁ, এক্সপেক্টেড। এটার সাথে যদি আপনি আইএন লাগাই দেন আনাতন্দু, তাহলে কি হবে? আনএক্সপেক্টেড। Unanticipated. আনএক্সপেক্টেড হয়ে যাবে। ওকে, Unexpected. কোথায় ছিলাম? ওকে, এখানে। এন্ড প্রিপেয়ার্স এন্ড প্রেপার, কি বলে? কোন প্রেপার Prepare. হবে এটা? এটা কিন্তু এই প্রিপেয়ারের সাবজেক্ট কোনটা বলেন? এই প্রিপেয়ার ভার্বটা সাবজেক্ট এই কোনটা? একটু মুছে সরি, wait, জি জি দেখছি মুছে দেখেন। the mind then communicate to the body the anticipated outcome prepare mind মুছে মাইন্ড, রাইট রাইট, মাইন্ড হচ্ছে প্রিপেয়ারের ভার্ব, তাই না? তার মানে আপনাকে খেয়াল রাখতে হবে যে এটা থার্ড পারসন সিঙ্গুলার, আমি যখন লিখবো তখন থার্ড পারসন ওয়াইজ লিখতে হবে। প্রেপার, রাইট? প্রেপার oui দা বডি লো কখ। প্রেপার লো কখ কিসের জন্য? পুখ এ হিলিং। হিলিংকে ওই যে বললাম গেহিক, গেহিক, GUAGRIR, হ্যাঁ, গেহিক মানে টু হিল, guéri হ্যাঁ, হিল, তাহলে এখানে Heal. হিলিং। এটার নাউন ফর্ম হচ্ছে গেহিসন। কি হবে? গেহিসন। guérison গেহিক থেকে গেহিসন, GUESION, হ্যাঁ, গেরিসন, RISON, গেরিসন। তাহলে মুছে লা, এই যে যেমন হচ্ছে আমাদের ইংলিশে যেমন ওই যে আইএনজি যুক্ত এটা তো হচ্ছে কি ফর হিলিং মানে ভার্বের সাথে আইএনজি হয়ে না, গেছে তখন এটা তো এটা শুধু নাউনে বেস আছে, ফর্ম তাই না? দিয়ে দিলেই এটা হয়ে যায় তাই না ফর হিলিং, এটা জি জি নাউনে আছে, তাহলে ওখানে হ্যাঁ নাউন দিতে হবে, পুখ নাহলে গেরিসন। ওকে, oui তা বলছে through this process the body can even miraculously create natural chemical reactions. ওকে, তাহলে কি বলতে? through this process, তাহলে কি লিখবেন? আম, কি বলে ওটাকে? সরেছে, থ্রো কে কি বলা যায়? আম, কি যেন বাই আর কি যেটা আমরা ইয়ে করি সরি মশিও, মানে বাই ও হ্যাঁ, বায়ো বলা যায়, হ্যাঁ, বাই মাধ্যমে দিলেও হবে, তাহলে পাখ বলতে পারি, হ্যাঁ, নর্মালি পাখ পাহ বলে হবে, হ্যাঁ, পাখ ফর বাই দিস প্রসেস, সে তাহলে পাখ সো প্রসেসকে বলে সো প্রসেসু। কি বলে? প্রসেসু, হ্যাঁ, প্রসেসো প্রসেসু মানে প্রসেসো প্রসেস দ্য বডি ক্যান ইভেন মিরাকুলাসলি ক্রিয়েট, তার মানে দ্য ইভেন মিরাকুলাসলি যদি বাদ দিই তাহলে এটা আরো মেম সহজ করলে, হ্যাঁ, তাহলে লোকখ কি করছে? পু হু মানে মেম ক্যান, লোকখ পু, ইভেনকে কি বলবো? মেম, রাইট? মেম মেম, মিরাকুলাস মেম থেকে কি বলবো? মিরাকুলুজমো। কি হবে? মিরাকুলুজমো মিরাকুলুজমো, হ্যাঁ। ফরাসি ভাষায় অধিকাংশ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব গুলোর শেষে কি থাকে? এমিএনটি এমিএন থাকে, রাইট? তাহলে মিরাকুলুজমো হবে। ক্রিয়েট কুলুজমো কি বলে? ক্রে, রাইট? ক্রে, হে CREER, রাইট? ক্রে, ক্রিয়েট ন্যাচারাল কেমিক্যাল রিয়াকশনস। তাহলে কি হবে? লা দে, ক্রে দে, নাতুখাল না না, আগে নাটুকাল পরে আসবে, আগে রিয়াকশন, হ্যাঁ, আগে এতে নাউন। এই ও দুইটাই লা অ্যাডজেক্টিভ, কেমিক্যাল রিয়াকসিও অ্যাডজেক্টিভ, লা ন্যাচারাল রিয়াকসিও অ্যাডজেক্টিভ, হ্যাঁ। তাহলে দে রিয়াকশন, কেমিক্যাল অ্যাডজেক্টিভ ন্যাচারাল হ্যাঁ হ্যাঁ, রিয়াকশন লা চিমিক রিয়াকসিও নাতুরেল, নাতুরেলটা পরে যাবে, লাস্টে যাবে, হ্যাঁ। চিমিক নাতু রিয়াকশন চিমিক নাতুরেল, ন্যাচারাল কেমিক্যাল চিমিক রিয়াকশন, নাতুহেল ন্যাচুরাল, রাইট। এটা আবার কোন স্টাইলে লিখতে হবে জানেন? এখানে যেটা লিখতে হবে, এই যে রিয়াকশন শব্দটা কিন্তু ফেমিনিন প্লুরালে আছে, সো কেমিক্যাল শব্দটাও ফেমিনিন প্লুরাল হবে, ন্যাচারাল শব্দটাও কি হবে? ফেমিনিন প্লুরাল হবে। কারণ নাউন, আচ্ছা আচ্ছা নাউন সবসময় নাউন যেই ফর্মে থাকবে অ্যাডজেক্টিভ গুলো কি হবে? সেই ফর্মে থাকতে হবে, সেই নাম্বার জেন্ডার রাখতে এই হবে, ফরম্যাটে হয়ে চলে যাবে ঠিক আছে? হ্যাঁ, দ্যাটস ওয়াই। ওকে, ফর এক্সাম্পল, পার এক্সাম্পল, par exemple হ্যাঁ, পার এক্সাম্পল, on when a placebo pill is given for on depression and, আচ্ছা এখানে খেয়াল করেন কি ধরনের সেন্টেন্স এটা, কি আছে? এটা প্যাসিভ সেন্টেন্স, ইজ গিভেন লেখা আছে, তাই না? ইজ গিভেন প্যাসিভ লেখা আছে। ওকে, তাহলে oui আমাদের প্যাসিভে চিন্তা করতে হবে। এন্ড দ্য বডি রিলিজেস, প্রেজেন্ট টেন্স, serotonin, serotonin কি? I don't know. Okay, curing depression without the need for drugs that may have harmful side effects. Okay, সহজ আছে। ওকে, কি বলছে তাহলে? ও when, par when কে কি exemple বলবো? ক, পিলকে কি বলে? পরে যেতে পিলুল, পিলকে কি বলে? পিলুল, pilui হ্যাঁ পিলুল, হ্যাঁ পিলুল মানে পিল, হ্যাঁ। ওকে, আ পিলুল প্লাস বো ইজ গিভেন, তাহলে কি হবে? e এ, était সরি, e était না না, এতে না, এ donné দোনে, জাস্ট নরমালি এটা প্রেজেন্ট টেন্সের প্যাসিভ আছে, এ দোনে, ঠিক আছে? এ মানে ইএসটি, দোনে, ও হ্যাঁ হ্যাঁ সরি এটা তো DONE, নর্মালটাই আছে এটা এরকম তো হবে, পাচ্ছে হ্যাঁ, নাই রাইট রাইট, এ এ donné দোনে, এরকম, ইজ গিভেন ফর ডিপ্রেশনস, কিসের জন্য? pour la dépression, ডিপ্রেশন কি কি বলে? ডেপ্রেশন,
হ্যাঁ এই Depression. এখানে একটা অ্যাকশন হবে ডেপ্রেশন Pour la এন্ড dépression. হ্যাঁ এন্ড দা এ লো কখ রিলিজ রিলিজকে কি বলবো রিলিজকে ভার্ব Release মানে আপনি তো জানেন ছেড়ে দেওয়া অবশ্যই তো এটাকে বলে এটার হ্যাঁ লিবেরে না লিবেরে বলে লিবে আর ইয়ার হ্যাঁ লিবেরে libérer. লিবেকে মানে টু Release. লিবারেট করা তাই না ছেড়ে দেওয়া স্বাধীন করা তার মানে রিলিজ Oh, আপনি যেমন কোনো libérer, পাখিকে libérer. Oh, খাঁচা আচ্ছা থেকে আচ্ছা। ছেড়ে দিচ্ছেন তাই না তার মানে Oui, রিলিজ oui, করা oui. মানে কি স্বাধীন করে Libérer. দিচ্ছেন হ্যাঁ ওইটাকে বলে লিবের Libérer. তাহলে লিব্যার সরোটোনিন মেবি ওরকমই হয়তো হবে তোলা সগোটোনিন ও সামথিং এটা কোনো একটা ওষুধের নাম তাই না আই এম নট জি, শিওর জি। এটা কি ওকে Curing. কিউরিং ডিপ্রেশন কিউরিং ডিপ্রেশন উইদাউট দ্য নিড ফর ড্রাগস ওকে তাহলে কিউরকে কি বলবো ওই যে আবার গেরিক ভার্বটা বলছিলেন অনেকবার যে আসে তাই না গেরিসন কি হবে guérison. গেরিসন কিউরিং হ্যাঁ ডাবল এস এ এন টি হবে শেষে গেরিসন কিউরিং ডিপ্রেশন গেরিসন লা ডিপ্রেশন এবং আমরা জানি যে ফরাসিতে নাউন মানেই সেখানে কি থাকবে একটা এটা না আর্টিকেল হবে থাকবে তাই না আর্টিকেল হবে আর্টিকেল কিন্তু ফরাসিতে যদি ইংরেজিতে যদি নাই তাহলে গেরিসন লা ডিপ্রেশন sans মানে উইদাউট sans sans le besoin কি হবে sans le besoin le besoin ok besoin de médicament right besoin de médicament médicament drug oui médicament that may have qui আচ্ছা que হ্যাঁ qu'on peuvent avoir কি হবে peuvent avoir may have effects লেখা আছে হ্যাঁ এই জন্য বুঝছো আরেকবার একটু কু কু হবে এখানে হ্যাঁ তো যে কো দ্যাট এর পর হচ্ছে মে আছে ইয়ে নাই সাবজেক্ট নাই এই দ্যাটই তো সাবজেক্ট এখানে দ্যাট ও মে আচ্ছা আচ্ছা এটাই তো ও সাবজেক্ট আচ্ছা আচ্ছা ও দ্যাটটা এখানে ইয়ে মানে কনজাংশন হিসেবে ইউজ করা না হ্যাঁ এটা সাবজেক্টে সাবজেক্ট হিসেবে কাজ ওই করবে ওকে কু তাহলে peuvent কু কি avoir মানে have মানে may have তাহলে peuvent avoir হ্যাঁ peuvent avoir ও des effets কি হবে des effets des effets কেমন আছে harmful আচ্ছা আর কি des effets সেকেন্ড সরি সাইড ইফেক্ট সাইডকে সাইড বলতে এখানে সাইড ইফেক্ট বলতে বোঝানো দ্য সেকেন্ড ইফেক্ট ফরাসিতে হ্যাঁ সেকেন্ডকে কি বলে সুকুন্দের কি বলে সুকুন্দের হ্যাঁ des effets secondaires nocifs হার্মফুলকে কি বলে নসিফ হ্যাঁ NOCIF নসিফ মানে হচ্ছে হার্মফুল হার্মফুলের আরো শব্দ আছে ওকে তাহলে আমরা কিন্তু মোটামুটি ট্রান্সলেশন করে ফেললাম আমাদের মতো করে হ্যাঁ হয়তো দু একটা ভুল বা এরকম থাকতে পারে বাট আমরা ওই মোটামুটি বুঝতে পারছি তাই না দ্যাটস ফাইন জি তো জি আপনি যদি বুঝছি এটুকু করতে দেখছি পারেন তাও মোটামুটি ভালো মার্কস কত মার্কস এখানে 10 মার্কস 10 মার্কস এখানে 10 মার্ক মানে এখানে ভালো 8 একটা তো মার্কস পাবেন আছে হ্যাঁ তো এটা করতে পারলে ওকে তো এটা আমরা করে নিলাম দেন হচ্ছে কনজুগেট ভেব এটা তো দেখানোর কিছু নাই কনজুগেশন সঠিক জানলে আপনারা আনসার শিট দেখে নিতে এটা পারবেন তো হচ্ছে কি ইয়ে করে হ্যাঁ জি হ্যাঁ এটার এটাও কিছু দেখানোর কিছু কিছু নাই নাই জাস্ট এই যে এটা হচ্ছে সংজ্ঞা এটা নিজেদের হ্যাঁ করতে হবে মানে ওইখান আপনার থেকে মতো করে জাস্ট হ্যাঁ সংজ্ঞাটা লিখতে হবে দেন হচ্ছে কি বলছে এটা এক্টিভে মুসিও এই একটা ফর্মাল লেটার আপনি তো অলরেডি ইয়ে দিয়েছেন হ্যাঁ ওইটা এক্টিভে উন মেন এই যে দোমোন্দে আমি এটা মানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ এই যে এটা আনসার আপনি শিটটা কোনো ফরম্যাট দিয়ে দিলে হ্যাঁ আনসার শিটে লেখা আছে একটা এই যে কোথায় এটা তো ও আচ্ছা আচ্ছা এখানেই আছে হ্যাঁ এই যে এখানে আনসার শিটে সবকিছু করা আছে হ্যাঁ এখানে কনজুগেশন গুলো 5টা দেওয়া আছে যে ওইগুলোর এটা জি দিয়ে দেওয়া আছে ফর্মাল লেটার যে 7 নম্বর হ্যাঁ এখানে সুন্দর করে একটা ফুল লেটার লেখা আছে ঠিক আছে ফুল লেটার লেখা আছে আপনারা জি এখান থেকে দেখে নেবেন ওকে ওকে মুসে দেন আমাদেরকে হচ্ছে কি আপনি হচ্ছে এই যে মানে এরকম ধরেন হচ্ছে গিয়ে এই যে ট্রান্সলেশনের যে কারণ ট্রান্সলেশন হিউজ পরিমাণে এখানে থাকে জি এরকম সবই ট্রান্সলেশনের কিছু অলমোস্ট ট্রান্সলেশন জি সবই ট্রান্সলেশন অলমোস্ট ট্রান্সলেশনই যা দেখছি আর কি হুম মানে এটার উপরে তো আসলে বেশি ডিপেন্ডেন্ট জি আপনার হচ্ছে এই টাইপের হচ্ছে গিয়ে ইয়েগুলো হচ্ছে কি যদি একটু ইয়ে করে আমরা নিজেরাও যাতে আপনি কিছু কিছু টাস্ক আমাদেরকে দিয়ে দিলে আমরাও কিছু কিছু করে আচ্ছা রাখলাম দেন ওকে যেটা বুঝলাম না সেটা আপনাকে হচ্ছে কি ইয়ে করলাম জি আহ ডেফিনেটলি এখন মানে আমরা এটা যেটাতে কেন ইউজ হয়েছে টু না সেটা হচ্ছে আমরা বাংলা থেকে কখনো জি ফরাসি করি নাই তাই না এটা একটা জি সমস্যা আছে জি জি ওকে সো জি এটাতে একটা সমস্যা জি আছে সমস্যা আছে সো আপনারা এই জিনিসটা করবেন দেন মানে কিভাবে করেন দেখবেন না আনসার শিট বুঝতে পারছেন আপনার জি মতো জি করে জি জাস্ট জি ট্রান্সলেশন করার সময় যেটা করবেন যদি কোন একটা ওয়ার্ডের হয়তো আপনার জানা নাই ওয়ার্ডটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড সেই ওয়ার্ডটা আপনি নেট থেকে দেখবেন হ্যাঁ দেখে আপনার জি নিজের মতো করে একটা ট্রান্সলেশন দাঁড় করাবেন দাঁড় করায় আপনি জি চাইলে আপনি নিজেই ইয়ের সাথে মিলাতে পারেন এখানে যেটা আছে আর কি জি জি আর যদি চান আমার সাথে ক্লাসে করতে পারেন হ্যাঁ তাহলে আমি জি হয়তো আরেকটু এক্সপ্লেইন করে দিলাম আপনাদেরকে হ্যাঁ সো এটা করবেন বুঝছে আমাদেরকে হচ্ছে কি আপনি হচ্ছে যে ট্রান্সলেশনে যেমন হচ্ছে যে আবার হচ্ছে যে যেমন হচ্ছে কি মুসিও এই যে আটের আগে একটু হুম যেমন মুসিও 6
আপনার হচ্ছে কি এই যে 6 এ যেমন হচ্ছে টার্ম, এমন কিছু হচ্ছে যদি কিছু টার্ম থাকে আপনি হচ্ছে গিয়ে না আমরা তো মানে হ্যাঁ আমরা এই আরো তো কোশ্চেন আছে না, এটা তো ফার্স্ট জি এক্সাম্পল করলেন, ও হ্যাঁ আচ্ছা সেকেন্ড আচ্ছা কোশ্চেনে গিয়ে আবার চেঞ্জ হবে না, ওগুলো তো জি আছে জি তো, বুঝতে পেরেছি সমস্যা নাই, রিসোর্স বুঝতে আছে, পেরেছি আপনি ক্লাসে ও আসলেই আচ্ছা 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 পাবেন। বুঝতে পেরেছি মুসিয়া। হ্যাঁ হ্যাঁ এরকম করে করলে হ্যাঁ দেখা যায় যে আমরা হচ্ছে কি একটু জি ইয়ে করতে পারলাম। আচ্ছা আর জি আহ, হুম, ইয়েগুলো তো আপনি দিয়েই দিবেন ইনশাল্লাহ, হ্যাঁ হ্যাঁ রিসোর্স হ্যাঁ গুলো তো আমি আপনি হচ্ছে রিসোর্স গিয়ে গুলো দিয়ে শেয়ার করে দিচ্ছি। দিবেন। আর এই যে এটার কথা বলছিলাম আপনাদেরকে, এই যে হোমোনিমের এই কথা যে মুসিয়া বলছিলাম, হ্যাঁ 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 এইটা হ্যাঁ এই একই ধরনের জিনিসটা সাউন্ড, পা পা, ভের ভের, মের মের, ফোয়া ফোয়া, সঁ সঁ, ঠিক আছে, মানে সাউন্ড অলমোস্ট সেম, কিন্তু এগুলো কি জানা আছে আপনাদের কোনটার মানে কি? বলেন। পা মানে তো হচ্ছে গিয়ে ইয়ে আপনার কি বলে পা মানে বেড, রাইট? ব্রেড যেটাকে বলা হয় হ্যাঁ 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 ওই তারপর এই পা মানে কি যেন ভুলে গেছি, ভ্যাহ 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 মানে হচ্ছে টুয়ার্ডস সম্ভবত, আর হ্যাঁ ভ্যাহ হ্যাঁ একটা মানে টুয়ার্ডস, আর হচ্ছে আরেকটা ভ্যাহ হচ্ছে সম্ভবত কালার। ফরাসিতে ফরাসিতে ভেগ আছে 4টা, ঠিক আছে, আচ্ছা 4টা। সো এখানে একটা ভেগ আছে এরকম ভিই আর এস ভেগ। সো এই ভেগ মানে হচ্ছে টু ওয়ার্ডস, এই ভেগ মানে টু ওয়ার্ডস। আর একটা টুয়ার্ডস ভেগ আছে VERRE, হ্যাঁ এই ভেগ, এটাও ভেগ। এই ভ্যাহ ভেগ ওই মানে যে হচ্ছে ওয়াইন, ড্রিঙ্কস এই ভেগ মানে ওয়াইন, ওয়াইনকে বলে ভেগ। ওয়াইন আর যদি এস যুক্ত যেটা ওটা টু ওয়ার্ডস, ইংরেজির সাথে মিল করে লাগে, ইংরেজি টু ওয়ার্ডস এর শেষে কি টুয়ার্ডস থাকে, এটা এস থাকে, তাই না, টু ওয়ার্ডস। টুয়ার্ডস সো ওই 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 সিস্টেমে মনে রাখবেন, কারণ একই জিনিস তো মনে থাকবে না। তাহলে এস যুক্ত জি ওইটা আমরা টু ওয়ার্ডস ট্রান্সলেশন করব। আর যেই ভেরটা কোনো ইয়ে নাই, এস নাই, জাস্ট ভের, ওটা মানে হচ্ছে ওর্ম, মানে যে পোকা যেটাকে বলি, ওর্ম, WRM, হ্যাঁ পোকামাকড় আর ও কি, ঠিক আছে, ওইটাকে বলে ভের। ওকে আর টি যুক্ত যেটা ওই ভেগ মানে হচ্ছে গ্রিন, গ্রেট টি যুক্ত, হ্যাঁ এটা গ্রিন। তো এই 4টা ইয়ে আছে, এই চারটাই আছে না হচ্ছে হ্যাঁ এই 4টাই, জি বুঝতে পেরেছি এই 4টা ভেগ আছে ফরাসিতে। ওকে, তার মানে এখানে একটা গ্রিন আর একটা, প্রথমটা হচ্ছে ওর্ম আর পরেরটা হচ্ছে গ্রিন। ওই আর এটা দুইটা তো আমরা পারি, তাই না, সি এন্ড মাদার। আর এই ফোয়া মানে, এই দুইটা ফোয়া মানে মুসিয়া এখানে কি হচ্ছে কিছু ইংলিশ লিখতে হবে না, পা মানে ইংলিশ যেমন হচ্ছে লিখতে পা হবে, মানে হ্যাঁ হ্যাঁ ব্রেড হ্যাঁ ইংলিশ, এখানে তো লেখা আছে যে অন অংলে, লিখেই তো দেওয়া আছে, অনবরে এquive la আহ significación de mots similaires en anglais। আচ্ছা নিচে শুধু ফরাসিতে হচ্ছে কি আমরা মানে এটা লিখবো, এটার পাশে হচ্ছে গিয়ে এটা ইংলিশটা লিখে দিলাম, আর এখানে এটা লিখবো যেভাবে এটা আপনি ইংলিশ তো ফরাসি উঠানো লাগবে না, আপনি 1 নাম্বার ও দিবেন, ইংলিশে 5 লিখবো জায়গায় ব্রেড লিখবেন, এখানে জায়গায় হ্যাঁ এটার অর্থটা লিখবেন, ওভাবেই দিয়ে মিনিংটা আসবেন, লিখবো হ্যাঁ ও বুঝতে পেরেছি মুসিও ফরাসি লেখা লাগবে না, ম্যাহ ম্যাহ বুঝতে পেরেছি মুসিও, এগুলো তো হচ্ছে মিনিং জানতে হবে মিনিং জাস্ট জানতে হবে, মিনিং জানতে হবে, ওই রাইট। এই পা মানে হচ্ছে পাইন ট্রি, হ্যাঁ পাইন ট্রিকে বলে পা। আর এই ফোয়া মানে হচ্ছে ফেইথ, ফোয়া বিলিভ, রাইট, ওকে বলে ফোয়া। আর ওই এই ফোয়া মানে হচ্ছে লিভার, এটা মানে আপনি যা একটা খাবার ফরাসিতে একটা বিখ্যাত খাবার আছে, ফোয়া ঘা বলে, কি বলে, ফোয়া ঘা। ফোয়া ঘা মানে হচ্ছে ফ্যাটি লিভার, ওকে বলে ফ্যাটি ফোয়া লিভার ঘা। ওকে ওকে, আর পরে স স মানে হচ্ছে হচ্ছে কি উইদাউট, ইয়ে আর এই স আপনার মানে ব্লাড, এই স মানে ব্লাড, হ্যাঁ এটা মানে ব্লাড। ব্লাড স আর কি আছে এখানে, এখানে একিবিলা ডেফিনিশন, এটা তো বলার কিছু নাই, ডেফিনিশন এটা লিখতে হবে, হচ্ছে হ্যাঁ কি জাস্ট ডেফিনিশন রাইট, লিখতে হবে ডেফিনিশন মুসিও, লিখতে হবে, আর এটা এগুলো কি জাস্ট অ্যান্টোনিম এক গুলো। লাইনে লিখলেই হবে তাই না মুসিও, এই যে লং লং জিনিসটা কি এটা হ্যাঁ জাস্ট হ্যাঁ এক হ্যাঁ লাইনে লং জিনিসটাকে আপনি নিজের মতো শব্দটাকে, যেমন ডিকশনারিতে যেমন থাকে, তাই না, ডিকশনারিতে যেভাবে লেখা জি থাকে, তো ওই স্টাইলে এটা একটা ডেফিনিশন আপনার মতো করে দিয়ে দিবেন, জাস্ট নিজের মতো করে যেটা নিজের মতো আন্ডারস্ট্যান্ডিং করে দিয়ে থেকে দিবেন, জাস্ট রাইট। লিখে দিলে হয়ে তার যাবে মানে আমরা এগুলোতে ভালো করতে হলে অবশ্যই আমাদের একাধিক মানে অনেক বেশি ওয়ার্ড জানা লাগবে, রাইট। আর জি গ্রামারের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে এরকম একটা ট্রান্সলেশন মানে ইন্ডিভিজুয়াল সেন্টেন্স ট্রান্সলেশন হচ্ছে, তাই না, এখানে একটা, জি আর একটা ছিল একদম প্রথমের দিকে 2 নাম্বারে না 3 নাম্বারে, এরকম জি 10টা জি বা 11টা সেন্টেন্স ট্রান্সলেশন হবে। আর জি ট্রান্সলেশনের মধ্যে মানে টেক্সট ট্রান্সলেশনের মধ্যে এরকম একটা বাংলা থেকে ফরাসি, আর একটা হচ্ছে ইংলিশ থেকে ফরাসি। হুম, সো এই 4টা সেকশনে বেসিক্যালি আমাদের হচ্ছে একটু গুরুত্ব দিতে হবে, প্লাস হ্যাঁ এই ডেফিনেটলি জায়গাটায় লিসনিং। ফোকাস করলে মোস্টলি অনেক মানে বেশ ভালো একটা মানে ট্রান্সলেশনে ফোকাস করলে বেশ ভালো একটা মার্কস ক্যারি করা ভালো একটা যদি মার্ক একটু ক্যারি ভালো করতে করা পারবেন, যায় রাইট, জি ট্রান্সলেশনে অ্যারাউন্ড কারণ 40 মার্কের মতো সবগুলো তো ট্রান্সলেশন ক্যারি করতেছে, হ্যাঁ সো জি সবচেয়ে এখানে বেশি মার্কস দেখতে হবে, এখানে করছে, তারপর রিটেন দেখা গেছে দুইটা রিটেন আছে, ওইখানে হচ্ছে গিয়ে রিটেন তো দুইটা তাই না মুসিও, রিটেন একটা হচ্ছে 2টা, প্রথমে হচ্ছে কমন যেটা নিজের হ্যাঁ ব্যাপারে লেখা, নিজের আর ব্যাপারে, হচ্ছে কি রাইট, ইয়ে হ্যাঁ 10 এগুলো 10 20 ওখানে আচ্ছা 60 মোটামুটি 60 বেশ ভালো একটা মার্কস ভালো মানে একটা মার্কস, ভোকাবুলারি রিলেটেডই রয়ে গেছে রাইট 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 ট্রান্সলেশন রাইট। রিলেটেড সে 60-এর মধ্যে যদি মনে করেন আপনি 45 বা 50 ইনশিওর করতে পারেন, বাদ বাকিগুলোতে মোটামুটি ওরকম চলে আসবে, হ্যাঁ 70 পেয়ে জি যাবেন, 70-80 পেয়ে আর যাবেন। একুতে তো হচ্ছে কি এটা হচ্ছে কি ডিপেন্ডস, এটা তো আসলে ডিপেন্ডস, 100% ইট মানে ডেফিনেটলি পরীক্ষা ডিপেন্ডস, না রাইট, দিয়ে তো আর সবসময় যে ইয়ে হবে এমনটা না 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 দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু।
ওকে, আচ্ছা, তো আমি এই প্রশ্ন প্লাস আনসারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা বাকি কাজটা করে জি তাহলে ট্রান্সলেটটা করে মুসলিম নিয়ে থ্যাংক আসেন। ইউ আর আমি জি একটা ফ্রেঞ্চ জি জি টেক্সট আপনাদের আলাদা করে দিয়ে দিচ্ছি, ওইটা আপনি ইংরেজিতে কনভার্ট করবেন। হ্যাঁ, ফ্রেঞ্চ টেক্সট জি আলাদা করে মুসলিম নেক্সট প্লিজ ক্লাসের আগেই করে নিয়ে জি আসবেন। আর নেক্সট জি ক্লাসে আমরা নতুন আর একটা কোশ্চেন দেখাবো আপনাদের। হ্যাঁ, নতুন কোশ্চেন নিয়ে আমরা কাজ করব। জি ঠিক মুসলিম আছে মুসলিম? ওকে রাখছি আচ্ছা, মুসলিম ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস এই পর্যন্তই। আসসালামু ওকে আলাইকুম মুসলিম, ওয়াহ বলনি আসসালামু ওয়া আলাইকুম কোশ্চেন ক্লাস। ভালো ওয়ালাইকুম থাকবেন আসসালাম।